বৌদ্ধরা বর্ষাবাস পালন করে। বর্ষাবাস পালনের পরে আমাদের প্রবারণা পূর্ণিমা হয়। বর্ষাবাসের যেদিন আমাদের শেষ হয়েছে ওই দিন থেকে আমরা প্রবারণার পর থেকে আমরা 1 মাস যাব আজকে শেষ দিন আমাদের এটা কঠিন চিবর দানের। তো আমরা শেষ দানে আমরা মৈত্রীবিহার কঠিন চিবর দান অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমরা মানে ভগবান চিরকারণে বুদ্ধের কাছে কৃতজ্ঞ আমরা যে এত বড় অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এবং আজকে কিন্তু কঠিন চিবর দান আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 1 মাস ধরে বৌদ্ধদের যেসব বৌদ্ধ বিহার রয়েছে সেই সব বিহারগুলোতে কঠিন চিবর দান উৎসব হয়। তো আজকে আমাদের রামু মৈত্রী বিহারে লাস্ট কঠিন চিবর দান, শেষ কঠিন চিবর দান। এই কঠিন চিবর দান উপলক্ষে গতকাল টাটকা চিবর বনন ছিল, বুদ্ধ কীর্তন ছিল এবং আজকে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হতে যাচ্ছে দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব। এই অনুষ্ঠানটি আসলে আমাদের বৌদ্ধদের প্রাচীন এবং বৌদ্ধের সময়কাল ধরে বিভিন্ন রাজা মহারাজারা এটা প্রচলন করেন। তার ধারাবাহিকতায় আমরা যারা বৌদ্ধ সম্প্রদায় আছি আমরা প্রতি বছরে এই ধরনের এই কঠিন চিবর দান উৎসব করে থাকি। আজকে মৈত্রী বিহার রামু মৈত্রী বিহার শেষ কঠিন চিবর দান। আমাদের কঠিন চিবর দান হচ্ছে আমাদের বলতে গেলে আমাদের দানের ভিতরে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কঠিন চিবর দান। এই আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে কঠিন চিবর দান পালন করে থাকি, এবছরও করছি এবং আগামী থেকে করবো কঠিন চিবর। আর আমরা বৃদ্ধরা 3 মাস বসবাসের পর কঠিন চিবর দান করি। আজ রামু মৈত্রী বিহার শ্রীকুল প্রাঙ্গণে হচ্ছে বছরের শেষতম দান। আমরা চাই আগামীতে এই দান আরও সুন্দর এবং সুস্থ হোক। এই সুন্দরতম আয়োজনের ছিল টাটকা চিবর বনন, সকালে অতিথি পূজন এবং এই ধরনের সব আয়োজন করেছে।